আপনাদেরই গ্রামের কোনো এক বাড়িতে নতুন একটা বিয়ে হয়েছে, জামাই নতুন এসেছে শ্বশুর বাড়িতে। তো একজন জামাই যখন শ্বশুর বাড়িতে নতুন আসবে তখন তো অবশ্যই কিছু নিয়ে আসতে হবে, তাই কিনা? নতুন শ্বশুর বাড়িতে গেলে কিছু নিয়ে আসতে হবে তো। শালা শালি আছে, শাশুড় শাশুড়ি আছে, ছোট শালা আছে। তো দূর পারে সমসপুর মার্কেটে দেখছে সব দোকান বন্ধ হয়ে গেছে, একটা দোকানে শুধু বাতি জ্বলছে। দুলাভাই গেল আমার নিয়ে, ভূ করে ওই দোকানের কাছে গিয়ে হাজির, গিয়ে দেখছে যে ওই দোকানটা হচ্ছে আতরের, সুরমার, কস্তুরীর। তখন বলছে সামনে তো ঈদুল আজহা, আর কোনো দোকানও খোলা নেই, শালাশালিরা গেলেই আমার কাছে আসবে, কি নিয়ে এসেছো? তো বলছে সামনে যখন ঈদুল ফিতর, তো কিছু আতর নিয়েছে, কিছু সুরমা নিয়েছে, কিছু কস্তুরি নিয়েছে। ফিরতে ফিরতে শ্বশুর বাড়িতে রাত 11টা, গেটে হরেন দিয়েছে, শ্বশুরে দরজা খুলেছে। জামাই বাপকে জীবনও সালাম দেয়নি, আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। ওয়ালাইকুম সালাম, সালাম টালাম দিয়ে ভিতরে প্রবেশ করেছে। বাপকে সালাম দিতে লজ্জা লাগে, কিন্তু শ্বশুর শাশুড়িকে সালাম দিতে লজ্জা লাগে না। মনে হয় তৃপ্তি পায় গো, মনে হয় আত্মাটা শান্তি হয়, এরকম মনে হয়। যে আপনাকে নিজে হেঁটে গেছে 10 টাকার রিক্সা ছাড়বেনি, তাকে আপনাকে সালাম দিতে লজ্জা লাগে। আর ওর মেয়েকে আপনি আজকে বিয়ে করলেন, কাল থেকে শ্বশুর হলো, আসসালামু আলাইকুম। ওরে বাপ, কত মধুর আওয়াজ দিয়ে শ্বশুরকে সালাম দিচ্ছে। বাড়িতে প্রবেশ করেছে, প্রবেশ করে তার ছোট্ট শালা এসে বলছে, দুলাভাই দুলাভাই তুমি এসেছো, দুলাভাই তুমি এসেছো? বলে হ্যাঁ। কি নিয়ে এসেছো, কি নিয়ে এসেছো? দেখি 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 দেখি। ব্যাগ থেকে বার করে সঙ্গে সঙ্গে দেখছে কিছু এইরকম ধরনের ছোট্ট আতরের শিশি। তো ছোট হয়, তাই কি না? আতরের শিশু যখন হাতে নিয়েছে, আতরের শিশিটা হাতে নিয়ে খুলেছে, তো বলছে নতুন দুলাভাই, হতে পারে কোনো দামি প্রোডাক্ট, এটা খেলে হতে পারে কোনো দামি প্রোডাক্ট, শরীরের কোনো এমন জায়গায় গিয়ে কাজে লাগবে যেটা খুব তাড়াতাড়ি করে ডিপ্লোমা করবে। ও ছোট শালা একটা আতরের শিশি মুখটা খুলে ডকডক করে খেয়ে নিয়েছে। যখনই যেই মুহূর্তে খেয়েছে, ওর দুলাভাই এক গালে থাপড় মারছে, খেয়ে ফেললি আতর। আর ওর বাবা বাড়ির কানটার দিকে, কানটা হচ্ছে ভাটিয়া ভাষা, বাড়ির পিছনে দা দিয়ে একটা বাঁশ কোপাচ্ছে। তোর শালাকে যখন মেরেছে, শালা তখন কাঁদতে কাঁদতে বাপের গিয়ে বলছে, বাপের কাছে গিয়ে বলছে, বাবা নতুন জামাই বাড়িতে এসেই আমাকে এক গালে চড় দিয়েছে। বলে কেন? বলে বাবা একটা যে এমন প্রোডাক্ট নিয়ে এসেছিল না, দেখতে মালটা ছোট, কিন্তু খেলাম যখন তখন তিত্তির তিত্তির করছে। তো দুলাভাই বললো এটা নাকি আতর। বলছে তুই আতরটা কি দিয়ে খেয়েছিস? বলে এমনি খেয়ে নিয়েছি। বলে রে তোকে তো মারবেই, আতর কোনো এমনি খেতে হয়? আতর তো রুটি দিয়ে খেতে হয় রে, রুটি দিয়ে। তুই এমনি খেয়েছিস আতর? ও মাধবপুরের মানুষ, আপনি তো বাড়ির গার্জেন, আপনি মসজিদে গেছেন, নামাজ পড়েছেন, আপনার সন্তান কি করে নামাজ পড়বে? আর বাপ আতর চিনে না তো বেটা আতর চিনবে কি করে? বাপ আজ পর্যন্ত মসজিদ চিনে না, তার বেটা মসজিদ চিনবে কি করে? বাপ 80 বছর হয়ে গেছে আজ পর্যন্ত জেনা ছাড়ে না, তার সন্তান জেনা ছাড়বে কি করে? আজ পর্যন্ত 40 বছর হয়ে গেছে, তারপরেও বাপ হাজি করে আসে চায়ের দোকানে বসে, হিন্দি গান চলবে, ও পায়ে ড্যান্স দিবে। বড় দুঃখ লাগে, কি সমাজ গড়েছি আমরা, সমাজ থেকে কোন পরিস্থিতিতে নিয়ে এসেছি আজকে আমরা। বাপ আতর চিনে না, তার বেটা আতর চিনবে কি করে? বাপ 40 বছর হয়ে গেছে, আজও পর্যন্ত মসজিদ চেনে না, আজও পর্যন্ত মসজিদে গিয়ে একবার কাঁদলো না, একবার আল্লাহকে গিয়ে আল্লাহ বলে ডাকলো না। দুঃখ লাগে, তার সন্তান আমরা কি সন্তান গড়েছি, কি অভিভাবক হয়েছি। আমরা নিজে অভিভাবক হয়ে আজও পর্যন্ত মসজিদ চিনলাম না, তাহলে ভেবে দেখেন আপনার সন্তান কিভাবে মসজিদ চিনবে। আল্লাহ বলছে, আমি কোরআনে বলছি, উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দেব। তোমরা যদি একবার আমাকে ডাকো, আমি আল্লাহ 10 বার তোমাদের ডাকে সাড়া দেব। একবার যদি আল্লাহকে ডাকি, আল্লাহ ৭০ বার আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত। পৃথিবীর বুকে যতগুলো অফিস রয়েছে, সব অফিস বেলা 10টার সময় খোলে, বৈকাল 5টার সময় বন্ধ হয়ে যায়। কিন্তু আল্লাহ বলছে, বান্দা
আমার এমন একটা অফিস রয়েছে পুরো 24 ঘন্টা সার্ভিস, একবার আমার অফিসে ঢুকে যা, রাব্বানা বলে একবার শুধু দুটো হাত তুলে আমার দরবারে কাঁদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর হাতকে খালি হাতে ফিরিয়ে দিতে নিতে লজ্জাবোধ মনে করি। প্রিয় মুসলিম সমাজ, কি সমাজ গড়েছি আমরা, খুব দুঃখ লাগে। আজকে অভিভাবক হয়ে আমরা সন্তানদেরকে সুশিক্ষা দিতে পারিনি, যার জন্য আজকে আমাদের সমাজের এই বেহাল অবস্থা। আজকে 18 বছর জুমে না তার আগেই ছেলে মেয়ে তার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিয়েছি। হালাল হারাম, জায়েজ না জায়েজ সব কিছু ভুলে গিয়ে আপনার সন্তান আমার সন্তান, আপনার ছেলে আমার ছেলে, আপনার মেয়ে আমার মেয়ে, ইসলামটাকে মিটিয়ে দিচ্ছে আস্তে আস্তে করে। একদিন যদি মোবাইলে রিচার্জ না থাকে তাহলে মনে হয় কোন মরুভূমির প্রান্তে আমি বাস করছি। কিন্তু পুরো 40 বছর তাকের উপরে কোরআনটা আছে, একদিনে আপনার মনে পড়লো না যে তাক থেকে পড়ে নিয়ে কোরআনটাকে একবার পড়ি? একবার আপনার মনে হয় না যে কোরআনটাকে তাক থেকে একবার পেরে নিয়ে আমি পড়ি? একবার আপনার মনে হয় না? যুবক ভাই, তুমি তোমার যৌবনকালটা যেই রসে ব্যয় করছো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি তোমার যৌবনকালটাকে কি কাজে ব্যয় করবা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরশের ছায়াতলে স্থান দেবে, তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যে তার যৌবনকালে আল্লাহর ইবাদত করে অতিবাহিত করবে। আর আজকে যুবক, আমরা যৌবনকালে আল্লাহর ঘরকে ভুলে গেছি। আল্লাহর ঘর কি, আল্লাহর ঘরে কি একবার ডাকি না, আল্লাহর ঘরে কি একবার আমরা কাঁদি না? বড় দুঃখ মনে হয়। আমরা কম বেশি সবাই চিনি, চোখ দিয়ে না চিনলেও কান দিয়ে শুনি, আলিমদের মুখ থেকে শুনেছি। একজন নবী ছিল সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম। এই সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম, এই ঘটনাটা পড়ে বলছি। মুসা নবী ছিল, তো মুসাকে বলা হয় কালিমুল্লাহ। কেন বলা হয়? মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথোপকথন করেছে বলে মুসাকে কালিমুল্লাহ বলা হয়। মুসা একদিন আল্লাহকে জিজ্ঞাসা করছে, হে আল্লাহ, আপনি কি ঘুমান না? আপনার কি ঘুম আসে না? তখন আল্লাহ বলছে, মুসা, যেই প্রশ্ন তুই আমাকে করলি যে আমি ঘুমাই কিনা, একটু সামনে আয়, তুই আমার কাছ থেকে তার উত্তর পেয়ে যাবি। আল্লাহ বলছে, মুসা, তোর হাতে একটা আমি পেয়ালা দিয়ে দিলাম, মাটির পেয়ালা। ওই মাটির পেয়ালা নিয়ে তুমি এমন এক জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকবা, তোমার কাছে একজন তৃষ্ণা নিবারণের জন্য ছুটে আসবে, তুমি তোমার পানির পেয়ালা দিয়ে ওই ব্যক্তিকে তুমি তৃষ্ণা নিবারণ করাবা। মুসা পানির পেয়ালা নিয়ে একটা 3 মাথা মোড়ের মধ্যে দাঁড়িয়ে আছে পানির পেয়ালা নিয়ে। আরেক ব্যক্তি এসে ওই তৃষ্ণা নিবারণ করবে, জল দেবে। মুসা আল্লাহকে বলছে, হে আল্লাহ, ওই ব্যক্তিটা কোন রাস্তা দিয়ে আসবে? আল্লাহ বলছে, মুসা, আমি যখন বলেছি মানে আসবেই আসবে। মুসা বলছে, আল্লাহ মোটামুটি কত সময়ের মধ্যে আসবে? আল্লাহ বলছে, মুসা, আমি যখন বলছি আসবে মানে নিশ্চয়ই আসবে। দেখবেন এক ব্যক্তি যখন একটা বিষয় নিয়ে চুপচাপ ভাবে বেশিক্ষণ থেকে যায়, দেখবেন তার ঘুম চলে আসবে। মুসা যখন পানির পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকতে 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 এক সময় মুসার ঘুম চলে এসেছে। যেই মুহূর্তে মুসার ঘুম এসেছে, মাটির পেয়ালা সঙ্গে সঙ্গে জমিনে পড়ে গেছে। আর যেই মুহূর্তে জমিনে পড়ে গেছে, পেয়ালা সঙ্গে সঙ্গে ভেঙে গেছে। আর ভাঙার সঙ্গে সঙ্গে ওই পানি জমিনে শোষণ করে খেয়ে ফেলেছে। আর ইতিমধ্যে এক ব্যক্তি এসে হাজির, আমি আপনার কাছে কিন্তু তৃষ্ণা নিবারণের জন্য পানি পেতাম। তখন মুসা বলছে, আল্লাহ, মুসা বলছে, আল্লাহ, আমি বুঝে গেছি। মোল্লা, তুমি কেন ঘুমাও না? আমি বুঝে গেছি। আল্লাহ বলছে, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো ঘুম তো দূরের কথা, ওয়ালা সিনাতু ওয়ালা নাউম, আমি মহান আল্লাহ, আমার ঘুম তো দূরের কথা, আমি আল্লাহ আমার টুকুন পর্যন্ত আসে না। মুসা বলছে, আল্লাহ বলছে, ও মুসা, আমি যদি ঘুমিয়ে যাই গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলছে, মুসা রে, কেউ আমার ঘরে ঢুকে, কেউ আমার কাছে টাকা চায়, কেউ আমার কাছে সম্পত্তি চায়, কেউ আমার কাছে ভালো স্ত্রী চায়, কেউ আমার কাছে চাকরি চায়, কেউ আমার কাছে রুজি চায়, আর আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে।
গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই, আল্লাহ বলছে মুসা তুমি এক ব্যক্তিকে তৃষ্ণা নিবারণ করাতে পারলা না, আর আমি মহান আল্লাহ যদি ঘুমিয়ে যাই, কোন জায়গা থেকে পৃথিবীর কোন কোণ থেকে আমার কোন বান্দা আমার ঘরে গিয়ে একবার রব্বানা বলে ডাকে, আর আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই আমার বান্দার ডাকে সাড়া দেবে কে? ওই জন্য আমি আল্লাহ এক মুহূর্ত পর্যন্ত ঘুমাই না, পুরো 24 ঘন্টা সার্ভিস দেওয়ার জন্য আমি আমার বান্দাদের জন্য আরশে আজিমের মধ্যে থাকি। আমার বান্দারা পৃথিবীর কোন কোণ থেকে আমার কাছে চাইবে, আমি তাদের কাছে তাদের মন খুলে দেওয়ার জন্য আমি আরশে আজিমের মধ্যে বসে আছি। প্রিয় মুসলিম সমাজ, বর্তমানে যে রাস্তার মধ্যে বাস চলে, বাস দুই ধরনের, একটা পাবলিক বাস আর একটা স্টেট বাস। তো স্টেট বাসে কম বেশি 53টা সিট থাকে। তো এই 53টা সিটের মধ্যে দেখবেন 2/3, একদিকে যদি 2টা সিটের ক্যাপাসিটি থাকে আর একদিকে 3 সিটের ক্যাপাসিটি থাকবে। তো ওই একটা গাড়ি স্টেট বাস শিলিগুড়ি থেকে ছেড়েছে কলকাতা যাবে। গাড়ি যখন ডালখোলা ক্রস করেছে, 53টা প্যাসেঞ্জারের মধ্যে মোটামুটি ধরেন 35টা প্যাসেঞ্জার ঘুমিয়ে পড়েছে। যখন গাড়ি রায়গঞ্জ পার করেছে পুরো 45 জন ঘুমিয়ে পড়েছে। ফারাক্কা পার করছে পুরো 53 জন ঘুমিয়ে গেছে, 2 জন জেগে আছে, একজন ড্রাইভার আর একজন খালাস। ফারাক্কা পার করে যখন আর একটু সামনে গেছে, খালাসি তখন বলছে যে ড্রাইভার তো গাড়িটা চালাচ্ছে, তো আমি খানিক একটু ঘুমটা দিই। তো খালাসিও ঘুমিয়ে পড়েছে। প্রিয় মুসলিম সমাজ, 53টা লোকে যদি জেগে থাকতো আর ড্রাইভার মশাই যদি ঘুমিয়ে যেত, কালকে বর্তমান পেপারে নিউজে পাওয়া যেত 33 জন শ্মশানে গেছে আর বাকি 20 জন কবরে গেছে। একটা বাসের ড্রাইভারের উপরে সবাই যদি নির্ভর করে, ড্রাইভার ঠিকমতো বাস নিয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে এই গোটা পৃথিবীর পালনেওয়ালা আমি, গোটা পৃথিবীকে আমি নিয়ে চলি। আমি আল্লাহ যদি এক মুহূর্ত ঘুমিয়ে যাই, গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। না জানি কোন কোণ থেকে, পৃথিবীর কোন কোণ থেকে আমার বান্দারা আমাকে আল্লাহ বলে ডাকবে। এই তো হচ্ছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে শুধু এখানেই শেষ নয়। 1 মিনিট, এই বর্তমানে এই পরিস্থিতিতে যুবকদের যে বেহাল অবস্থা, এই যুবকদেরকে আমি বলবো, এই যুবক ভাইদেরকে আমি বলবো যে আপনারা বাবাকে এমন ভাবে, বাবা নামাজ পড়ে না, আপনি এমন ভাবে রোজা ধরেন, আপনি এমন ভাবে নামাজ পড়েন যাতে আপনাকে দেখে আপনার বাবা লজ্জা পায় যে আমার 40, 45, 80 বছর বয়স, আজও পর্যন্ত আমি নামাজ ধরি নাই, কিন্তু আমার সন্তান নামাজ পড়তে যায়, আমার সন্তান রমজানুল মুবারক মাসে রোজা রাখে। আজকে বড় দুঃখ লাগে, এই ইয়ং জেনারেশনের মধ্যে কিছু যুবক রয়েছে যারা রাত এই বড় অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে নিয়েছে, বাবা পাশের ঘরে ঘুমিয়ে আছে, ভাই পাশের ঘরে ঘুমিয়ে আছে, ও বড় অ্যান্ড্রয়েড মোবাইলে এই যে চাট লাগিয়েছে, ও রাত 12টার পরে ওর গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছে। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে লাইলা যখন ফোন করে, 2 চোখে ঘুম আর আসে না। সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া কই সোনা বন্ধু তুমি মরে ভুইল না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না। মোবাইলের ঠেলা, প্রেম প্রীতির জ্বালা, এখন আর পার্কে যাওয়া লাগে না। বিছানায় বসিয়া কানে ফোন লাগায়া, বিছানায় বসিয়া কানে ফোন লাগায়া কয় সোনা বন্ধু তুমি মরে ভুইল না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না। যুবক ভাই, আমি শেষে বলতে চাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনে বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই দিনকে তুমি ভয় করো যুবক, যেদিন আমি মহান আল্লাহ তোমার মুখের মধ্যে মোহর মেরে দেব। আমি মহান আল্লাহ মুখের মধ্যে মোহর মেরে দেব, হাতকে আমি ক্ষমতা দেব, এই হাত আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলবে। এই পা তোমার পৃথিবীর বুকে কি কর্ম করেছো ওই কর্মের সাক্ষী এই পা সাক্ষী দেবে। যুবক ভাই, গভীর রাত্রে কোন আম গাছের তলে কাটিয়েছ? ও যুবক বোন, পর্দা না করে ঈদের দিনে কোন জায়গায় পার্কে ঘুরতে গেছো? তোমার মনে নেই, তুমি ভুলে গেছো। তোমার বাবার চোখের আড়ালে তুমি লাজুক হয়ে গেছো, লুকিয়ে গেছো। কিন্তু আমার আল্লাহ বলছে, হাসরের মাঠে আমি আল্লাহ তোমার মুখে মোহর মেরে দেব, আর আমি তোমার হাতকে কথা বলার ক্ষমতা দিয়ে দেব, আর তোমার পা তোমার কর্মের সাক্ষী দেবে। তোমার হাত তোমার পা তোমার পক্ষের বিপক্ষে সাক্ষী দেবে। পৃথিবী না জানো আমি তো জানি, পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, ও দয়াময় তুমি মাফ করো আমায়। আমার বিষয় রেখেছিলাম আজকে সমাজের অবস্থা সম্পর্কে। তো যদি বলেন তো আরেকটা কথা বলছিস। আচ্ছা, সমাজের অবস্থা এমন অবস্থা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তারপরে তিনার দায়িত্ব দিয়েছে হযরতে আবু বকর, উমর, উসমান, আলী। হযরতে উমর তিনি তিনার রাজত্বকালে একদিন এশারের নামাজ পড়ে এলাকা প্রদর্শনের জন্য ছুটেছে। আচ্ছা, শয়তান আমাদের মাঝে কোনো জায়গায় এসে পড়েছে নাকি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এশার নামাজ পড়ে এলাকা প্রদর্শনের জন্য গেছে। গিয়ে দেখছে নির্জনে এক বাড়িতে এক বুড়িমা আর তার কন্যা সন্তান কথোপকথন করছে। কথা বলছে যে তার মা বলছে তার কন্যা সন্তানকে, বেটি রে, যে পরিমাণ আমাদের ঘটনা বিস্তারিত আছে, আমি খুব সংক্ষেপে বলছি, যে পরিমাণ আমাদের দুধ বিক্রি করে সংসার চালাই, তাতে আমাদের সংসারে কিন্তু তেমন অভাব দূর হয় না। তো একটা বুদ্ধি আছে। ওর বুড়িমা বলছে, বেটি রে, এই দুধে চলো একটু পানি মিশিয়ে দিই, তাহলে দুধের পরিমাণটা বেড়ে যাবে, তাহলে দামটা বেশি পাওয়া যাবে। এ ঘটনা তার মা আর তার কন্যা সন্তান উভয় মিলে তারা আলোচনা করছে। আর হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির বাইরে থেকে এই দৃশ্য যখন দেখছে, হযরতে উমর ফারুক দেখে বলে, মহিলা বলতেছে, তার মা বলছে, মা রে, এই দুধে যদি পানি মিশিয়ে দিই পরিমাণটা বেশি হয়ে যাবে, দাম বেশি পাওয়া যাবে, সংসারের অভাব দূর হয়ে যাবে। তার কন্যা সন্তান বলে, মা, যে মহান সৃষ্টিকর্তা আল্লাহ, তিনি তো আমাদের এই দৃশ্যকে দেখতে পাবে। আমাদের আমিরুল মুমিনিন উমর যদি দেখতে না পায়, এলাকার মানুষ যদি দেখতে না পায়, এই ঘটনা তো স্বয়ং আল্লাহ দেখতে পাবে। আল্লাহকে কি করে ফাঁকি দেওয়া যাবে? হযরতে উমর যখন এই ঘটনা শুনেছে, নিজের চোখে ঘটনা দেখে উমর বাড়ি গিয়ে বলছে, ও আমার পুত্র সন্তানেরা, কে আছো গো? একজন ধার্মিকা মেয়ের সন্ধান নিয়ে এসেছি। ওই মহিলাকে তোমরা, ওই মেয়েকে বিবাহ করার জন্য কে আছো তোমরা প্রস্তুত হও। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের এক পুত্র সন্তানকে নিয়ে গিয়ে ওই মহিলার সঙ্গে বিবাহ দিয়েছে। হায় রে সমাজ, কি সমাজ গড়েছি আমরা। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছে, দ্বীনত্বকে প্রাধান্য দিয়েছে।
আর আজকে সমাজ ও সমাজবাসী ও মাধবপুরের মানুষ কি সমাজ গড়েছি আমরা। আজকে যদি মেয়ে দেখতে যাই, মেয়ে কোরআন পড়তে জানে কিনা এই ডিগ্রিটা পড়ে দেখব, মেয়ের স্কলারটা কি আছে সেই দৃশ্যটা আগে দেখব, মেয়ের কালারটা কেমন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুনকিহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিখাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিজাতিদ দীন তারাবাত ইয়াদাকা। আল্লাহ রাসূল বলছে ও নওজওয়ানেরা, মহিলাদের 4টা গুণ দেখে বিবাহ করা হয়। বলে মালেহা, তার মাল দেখে, বলে হাসাবেহা, তার বংশ দেখে, বলে জামালেহা, তার সৌন্দর্য দেখে, বলে দীনেহা, তার দীনত্ব দেখে। আল্লাহ রাসূল হাদিসের শেষ অংশে বলছেন ফাজফার বিজাতিদ দীন তারাবাত ইয়াদাকা। ওই মেয়ের ভিতরে যদি 4টা গুণের মধ্যে 3টা গুণ না থাকে, ওই মেয়ের ভিতরে যদি দীনত্বকে পেয়ে যাও, তাহলে ওই মেয়েকে তুমি বিবাহের প্রস্তাব দিয়ে তাকে তুমি স্ত্রী হিসাবে গ্রহণ করো। সুবহানাল্লাহ। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দীনত্বকে প্রাধান্য দিয়েছে। আর বর্তমানের পরিস্থিতির মানুষ আমরা এমন পর্যায়ে পৌঁছে গেছি, ডিমেন ছাড়া বিয়ে হয় না। এই রোগটা আপনাদের মধ্যে আছে তো ইনশাআল্লাহ, না কেমন? আজকে এই মাহফিল থেকে প্রস্তুতি হন এবং আজকে এই মাহে রমজানুল মুবারক মাস থেকে আল্লাহর কাছে প্রতিজ্ঞা করেন, আজও পর্যন্ত আমি আল্লাহর রহমতে বিবাহ করিনি, তবে ইচ্ছা আছে, আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি দেয়, আল্লাহর কাছে দোয়া করি। আমি যখন কলেজে পড়ি কিনা, আমার এক বন্ধু আমাকে বলে যে মৌলানা একটা তাবিজ হবে, তাবিজ কি করবি তাবিজ নিয়ে? বলছে একটা মেয়েকে আমায় খুব ভালো লেগেছে, কিন্তু মেয়েটাকে এতবার আমি প্রস্তাব দিচ্ছি, মেয়েটা আমার প্রস্তাবে রাজি হয় না, তো কোনো মহলম টহলম মানে তাবিজ হবে না নিয়ে আসা। এবার আমি যদি বলি যে তাবিজ নেই, বলবি কিচ্ছু জানে না। এ বর্তমানে যে পরিস্থিতি, ওর ভিতরে যতই বিদ্যা থাক না কেন, ও যদি মাইকে উঠে 2টা কথা না বলতে পারে, কিছুই জানে না, ও কিছুই জানে না। তা আমি বলছি না, ও তো খেপা লয়, তাবিজ আছে। কোনটা তাবিজ নিবি? 1001 টাকা দিয়ে যদি তাবিজ নিস তো গোটা ফ্যামিলি রাজি হবে, আর যদি 501 টাকা নিস তো মেয়েটা রাজি হবে। বলছে না, বিয়ে যখন করবো তো ধুম ধারাক্কা করতে হবে, গোটা বাড়িকে রাজি করাতে হবে, ওই 1001 টাকার তাবিজটাই লাগবে। প্রিয় মুসলিম সমাজ, বড় দুঃখ লাগে। এই পীরকে কখনো দেখেছেন ও মাজারে গিয়ে কখনো টাকা দিয়েছে? কোনো দেখেছেন? কোন ডাক্তারের স্ত্রীকে দেখেছেন তাকে কোনোদিন সিজার করতে লেগেছে? এরকম দেখেছেন কোনোদিন? এই গণক তো গোটা পৃথিবীর মানুষের হাত দেখে বলে দেয়, হ্যাঁ অমুক জায়গায় তোর বিয়ে হবে, এটা হবে, ওটা হবে। আরে তুই যদি এত বড়ই গণক হস, তো তুই তো নিজের পরিবর্তন করতে পারিস না কেন? বলছে মৌলভী সাহেব একটা তাবিজ হবে, দোকানে খরিদ্দার কমে গেছে, একটা তাবিজ যদি ঝুলাই দিয়ে খরিদ্দার কিছু বাড়া যায়। বড় দুঃখ লাগে। আরে তাবিজের যদি এত বড় ক্ষমতা হয়, দোকানের খরিদ্দার বাড়া যাবে, তো পৃথিবীতে যতটি আলেম আছে ওরা খেপা নাকি? লাগা দোকান, মার তাবিজ আর টান কাস্টমার, লাগা তাবিজ, মার টান, টান সব কাস্টমার। একেবারে ভণ্ডামি ছাড়া কিছু নয়। এগুলা জিলাপি হিজুর ছাড়া আর কারো কথা নয়। তাবিজের ক্ষমতা নেই। একজন ভালো মেয়েকে তার মনকে আকৃষ্ট করা যাবে। একটাই তাবিজ আজকে মাওলানা সাদ্দাম হোসেন আমি আপনাদের কাছে দিয়ে যাচ্ছি। একবার আল্লাহর ঘরে ঢুকে যাবেন, দিয়ে বলবেন রব্বানা হাবলানা মিনা আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর ঘরে গিয়ে একবার বলবেন রব্বানা হাবলানা মিনা আজওয়াজিনা, হে আল্লাহ আমার কপালে, আমার ভাগ্যে তুমি এমন এক স্ত্রী রাখিও যার দিকে তাকালে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, তার গর্ভে এমন সন্তান দিও যার দিকে দেখলে আমার অন্তর কলিজা ঠান্ডা হয়ে যায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এটাই একমাত্র তাবিজ। এই তাবিজ ছাড়া আর কোন পৃথিবীর বুকে তাবিজ নেই যেই তাবিজ দিয়ে মেয়ের মনকে আকর্ষণ করা যাবে, যেই তাবিজ দিয়ে দোকানের কাস্টমার বাড়া যাবে। এ ভণ্ডামি ছাড়া আর কিচ্ছু নয়, এ ভণ্ডামি ছাড়া আর কিচ্ছু নয়। এ জিলাপি হুজুরের ফতুয়া ছাড়া আর কারো এই ফতুয়া হতে পারে না। প্রিয় মুসলিম সমাজ, বড় দুঃখ লাগে। আজকে এই মাধবপুর সমাজবাসীকে আমি বলতে চাই, আজকে শুনেছি এই সভার আয়োজন করেছে, আজকে নওজওয়ানের উদ্যোগে এই সভার আয়োজন হয়েছে। শুনেছি নাকি এই দিনী সভার মাধ্যমে যেটুকুনি আজকে আপনারা সচক্ষে দেখতে পাচ্ছেন, এই লাইট, এই প্যান্ডেল,
এই আমাদেরকে আপনারা দাওয়াত দিয়েছেন, এই সবই কিছু বিদায়ের খাতিরে একটা অর্থের প্রয়োজন। তো আপনারা অবশ্যই বড় ভাই সুদূর বাংলাদেশ থেকে এসেছেন, উনার হাতে আপনারা যা পারবেন মন খুশি করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে যে যুবক ভাইয়েরা এই উদ্যোগ নিয়েছে প্রতি বছর যেন এই উদ্যোগ রাখতে পারে। এবং আমাদের এই মাহে রমজানুল মুবারক মাসে 1 টাকা দান করলে 70 টাকার সমান নেকি পাওয়া যাবে। অতএব অবশ্যই আপনারা প্রত্যেকেই নিজের প্রাণ খুলে এই মক্তব চালানোর জন্য যতটুকুন আপনার প্রাণ থেকে আপনি সহযোগিতা করতে পারবেন, অবশ্যই আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। এই আশা, এ দাবি আমি আপনাদের কাছে রাখি ইনশাআল্লাহ। একটি ছোট্ট গজল বলে আমি শুধু আমার বিষয়কে শেষ করছি ইনশাআল্লাহ। কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। দাদি মায়ের বন্ধু হয়নি আগেকার যুগে, এখন তোমার বন্ধু লাগে গ্রামে শহরেতে, ঠিক না? দাদি মায়ের বন্ধু হয়নি আগেকার যুগে, এখন তোমার বন্ধু লাগে গ্রামে শহরেতে। কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। বরখা একটি পরশো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা জানালাটা বন্ধ রেখে দরজাটা মেলা। বরখা একটি পরশো তুমি, মুখটা রাখছো খোলা, জানালাটা বন্ধ রেখে দরজাটা মেলা। কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। দাদি মায়ের বন্ধু হয়নি আগেকার যুগে, এখন তোমার বন্ধু লাগে গ্রামে শহরেতে। কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। ছেলে মেয়েদের পাশে বসে শিক্ষা দেয় না ভাই, মামাকে কেমন লাগে ফেসবুকে জিগায়। কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কোন পাপ। ইউটিউবেতে পুরুষদের পোশাক কেন পরো, নারী হয়ে রাস্তাঘাটে কেন তুমি ঘোরো। কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। যারা অভিভাবক রয়েছেন, আপনারা আপনাদের কন্যাকে, আপনারা আপনার বোনকে ফেসবুক থেকে দূরে সরিয়ে রাখবেন, না হলে একদিন মানুষের, আপনারা জানেন পৃথিবীর বুকে সবচেয়ে মূল্যবান জিনিস কি? সময়। খুব ছোট বলছি, পৃথিবীর বুকে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে সময়। আর পৃথিবীর বুকে সবচেয়ে মানুষ অপচয় করে সময়কে, কার মাধ্যমে? মোবাইল। মানুষের সময়ের বরকত কেড়ে নিয়েছে বেটা 2 ফুট, এই 6 ইঞ্চি 12 ইঞ্চি এই স্ক্রিন টাচ, এরা মানুষের বরকতকে কেড়ে নিয়েছে। আর আমি আর দীর্ঘতম না নিয়ে আমার বিষয়কে আমি এখান থেকে শেষ করছি। যতগুলো আমার বাপজি ভাই, নানা, কাকা, বাবা, বন্ধুরা এসেছেন, অবশ্যই আমার ভাষার মধ্যে যদি কোনো ত্রুটি পেয়ে থাকেন তাহলে আমাকে ছোট ভাই হিসাবে ক্ষমা করবেন। আর যারা আলেম রয়েছেন, যদি আমার কোরআন হাদিসের মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে শুধরে দেওয়ার চেষ্টা করবেন।
আমি অবশ্যই সেটা বলবেন, আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন প্রত্যেককে মাহে রমজানুল মুবারক মাসের রোজা রেখে জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য নাসিবে দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।